হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে দুই ধরনের ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে অন্যরকম করে ডিজাইন করে এই পিঠাটা তৈরি করতে পারবে। খুব সুন্দর একটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে দেখাবো। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও তেমন স্বাদের এই পিঠাটা। তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করে যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া, মাঝারি বাটিতে মেপে এক বাটি। তোমরা যদি চাও বেশি পরিমাণে তৈরি করবে তাহলে বেশি পরিমাণ নিলেই হবে। যারা মনে করো শুকনো চালের গুঁড়া দিয়ে সঙ্গে সঙ্গে পিঠে তৈরি করা যায় না, কিন্তু আমি তোমাদেরকে পিঠাটা সঙ্গে সঙ্গে তৈরি করে দেখাবো। শুকনো চালের গুঁড়ো দিয়ে সুন্দর পিঠা তৈরি করা যায়। চালের গুঁড়াটা নেওয়ার পর এর উপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা না পাতলা না শক্ত মাঝারি রকমের একটা ব্যাটার তৈরি করে নেব। যেরকম আমরা সিরিঞ্জ পিঠা বা কলপিঠা তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করি, ঠিক সেরকমই এখানে ব্যাটারটা রেডি করার পর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাগুদানা। সাগুদানাগুলো আমি আগে থেকে হালকা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখো ফুলে অনেকটা মোটা হয়েছে। এবার আমি সমান ভাগে ভাগ করে দুইটা বাটিতে নিয়ে নিলাম। এইবার দুইটা বাটির মধ্যে দুইটা ফুড কালার দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ কালার আর গ্রিন কালারটা দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফুড কালারটা নিলেই হবে। এখানে আমি একটু একটু ফুড কালার দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব, যাতে করে কালারটা সুন্দরভাবে ফুটে আসে। দেখো বন্ধুরা, সাগুদানার মধ্যে কালারটা আমি মিক্সড করে নিলাম। এবার এক সাইডে রেখে পিঠের জন্য যে ব্যাটারটা রেডি করেছি, ব্যাটারটা আমি সেট করে ভরে নেব একটা প্লাস্টিকের প্যাকেটের ভেতর। এই পিঠেগুলো তোমরা যে কোনো প্যাকেটে তৈরি করতে পারবে, হোক চিপসের প্যাকেট হোক তেলের প্যাকেট। প্রথমে একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের ভেতর প্লাস্টিকের প্যাকেটটা ভালো করে সেট করে বসিয়ে দিলাম। এইবার একটু একটু করে ব্যাটারটা প্যাকেটের ভেতর ভরে নেব। আমি এখানে সবটুকু ব্যাটার একবারে ভরবো না, প্রথমে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এইবার ব্যাপারটাকে ভালো করে মুড়ে দেব। তোমরা যদি প্যাকেটের কোণের মধ্যে ফুটোটা করো, ফুটোটা তোমরা চিকন করলে পিঠাটা চিকন হবে। তোমরা যদি মোটা করো তাহলে পিঠের এখানে আমি একটা সাদা পেপারে চৌকো শেপ এঁকে নিলাম, যাতে করে পিঠাটা একদম সমানভাবে হয়, সুন্দর হয়। সাদা পেপারের উপর রেখে দিলাম আমি একটা প্লাস্টিকের পাতলা পেপার। এই পেপারটার উপর আমি সুন্দর করে পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দু একটা পিঠের ডিজাইন করে তোমাদেরকে দেখাবো। একবার দেখলে ছোট বড় যে কেউ শিখে নিতে পারবে একদম সহজে। তোমরা এরকম আমার মতো করে পিঠের ডিজাইনটা করার পর উপর দিয়ে সাগুদানা দিয়ে ডিজাইন করবে, দেখবে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে অফ ক্যামেরায় অনেকগুলো পিঠে আগে রেডি করেছিলাম, আর তোমাদের শেখার জন্য তোমাদের সামনে আমি ডিজাইন করে দেখিয়ে দিলাম। প্লাস্টিকের পেপার দিয়ে কি করে তোমরা সহজে সিরিঞ্জ বা কল ছাড়া এই সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে পারবে। দেখো বন্ধুরা, পিঠের ডিজাইনটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কালারিং করা সাগুদানা হাতে নেব আর সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ডিজাইন করে বসিয়ে দেব। এখানে আমি 3-4টে সাগুদানা করে দিয়েছি। তোমরা যদি বড় সাইজের সাগুদানাটা নাও তাহলে একটা করে সাগুদানা দিলে সুন্দর ডিজাইনটা ফুটে উঠবে। প্রথমে আমি গ্রিন কালার সাগুদানা দিয়ে ডিজাইনটা করে নিলাম। এরপর মিলিয়ে মিলিয়ে অরেঞ্জ কালার সাগুদানা দিয়ে ডিজাইনটা করে নেব। তোমাদের কি বলি বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে ঢুকলে সুন্দর সুন্দর সহজ সহজ পিঠের রেসিপি দেখতে পারবে। আমার বন্ধুদেরকে বলছি, যারা আমার সাথে আছো, আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু, আমার রেসিপিগুলো দেখো, তোমাদেরকে বলছি বন্ধু হয়ে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠের ডিজাইনগুলো করে নিলাম। আশা করি তোমরা একদম সহজে শিখে যাবে। এখানে আমি বেশি পরিমাণে পিঠে তৈরি করে নিই, কম পরিমাণে পিঠে তৈরি করেছি। সবগুলো পিঠে আমার রেডি করা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে স্টিম করতে হবে। পিঠেগুলো স্টিম করার জন্য আগে থেকে চুলোয় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে গেছে। এবার স্টিমারটা হাঁড়ির উপর সেট করে বসিয়ে পিঠেগুলো স্টিম করে নেব। আর এখানে তোমরা যদি চাও যে কোনো ছিদ্রযুক্ত পাত্রতে এই পিঠেগুলো স্টিম করতে পারবে। দেখো বন্ধুরা, স্টিমারটা সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম। এবার একটা একটা করে পিঠের ডিজাইন স্টিমারের ভেতর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রাখলে পিঠেগুলো একদম হয়ে যাবে।
5 মিনিটের পর দেখো পিঠেগুলো হয়ে গেছে। নামিয়ে বাকি পিঠেগুলো আমি একই রকম করে স্টিম করে নেব। দেখো বন্ধুরা, স্টিম করার পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও একদম ফুটে উঠছে। এইভাবে তোমরা সাগুদানার উপর কালার করে অনেক রকমের ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে। পিঠেগুলো স্টিম করার পর দেখো একদম সহজে উঠে আসছে। এক হাতে আমি তোমাদেরকে একটা উঠিয়ে দেখিয়ে দিলাম। বাকি পিঠেগুলো আমি এভাবে উঠিয়ে তারপর রৌদ্রতে শুকিয়ে নেব। তো তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই সহজ ডিজাইন করা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। সবগুলো পিঠে আমি এক এক করে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে নিলাম। দেখো একটা পিঠের ডিজাইন আমি তোমাদেরকে একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। আশা করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর ডিজাইন করা পিঠের রেসিপিটা তোমরা সিরিন ছাড়াই ঘরেতে একবার ট্রাই করে দেখবে। আমি যতগুলি পিঠের রেসিপি তোমাদেরকে শেয়ার করি, একদিনও আমি তেলে ভেজে তোমাদেরকে দেখাই না, কারণ তেলে ভাজার পর পিঠেগুলো কেমন হয় তোমাদের সকলেরই জানা। একদম মুচমুচা নরম ফুলকো ফুলকো হয়। দেখো বন্ধুরা, রৌদ্রতে শুকানোর পর পিঠেগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আজ এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।